তো ভাই আমার ইউটিউব ক্যারিয়ারের এমন একটা ঘটনা তোমাদের থেকে লুকিয়ে এসেছি যেটা জানাজানি হলে হয়তো অনেকের সাথে আমার সম্পর্কটাই নষ্ট হয়ে যাবে। আর এই সম্পর্ক নষ্ট হওয়ার ভয়তে আজ পর্যন্ত আমি সেই ঘটনাটা তোমাদের থেকে খালি লুকিয়েই গিয়েছি। তবে আজ আর কোনো সম্পর্ক নষ্টের ভয় না পেয়ে সেই ঘটনাটাই তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। জানি আজকের কাহিনীটা শুনলে হয়তো অনেকে কষ্ট পাবা, তারপরেও মিথ্যা বলে আনন্দ দেওয়ার থেকে সত্য কথা বলে কষ্ট দেওয়া অনেক ভালো। এই জন্যই বেশি প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো ভাই আমি ইউটিউবিংটা শুরু করি 2020 সালের 28শে মার্চ, আর এখন 2023 সাল, অর্থাৎ প্রায় 3.5 বছর 4 বছরের কাছাকাছি ধরে আমি ইউটিউবিংটা করছি। তো আর 5টা ইউটিউবারের মতো আমার ইউটিউব যাত্রাটাও সেই প্রথম দিকে একই ছিল, অর্থাৎ ইউটিউবের আগা মাথা কিচ্ছু বুঝতাম না, ভিডিও ছাড়ার কথা ছেড়েই যেতাম। তো ভাই প্রথম দিকে ভিডিও কিভাবে এডিট করতে হয়, ভিডিও কিভাবে আপলোড করতে হয়, এইগুলো আমি কিচ্ছু জানতাম না। আসলে মজার কাহিনীটা হচ্ছে আমি ইউটিউব দেখে ইউটিউবিং করাটা শিখছি, অর্থাৎ কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়, ভিডিও এডিট করতে হয়, কিভাবে আপলোড করতে হয়, এগুলো মোটামুটি সব কিছু আমি ইউটিউব দেখেই শিখছি। আর বলে রাখা ভালো, এখন যেমন 4 দিন 5 দিন 6 দিন পর একটা ভিডিও আপলোড দেওয়ার, তখন ভিডিও আপলোড দিতাম 1 দিন পর 2 দিন পর। তবে একটা মানুষ যখন প্রথম ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে এবং তাতে ভিডিও আপলোড করে, তখন তার ফার্স্ট চিন্তা থাকে কিভাবে ভিউজ নিয়ে আসবে বা কতগুলো করে ভিউজ হচ্ছে। আমিও তার ব্যতিক্রম না, একটা ভিডিও ছেড়ে 10 বার করে চেক করতাম যে কয়টা ভিউজ হয়েছে, কয়টা কমেন্ট হয়েছে, কিন্তু দিন শেষে হতাশা নিয়ে ফিরে আসতে হইতো, কারণ আমার ভিউজ হয়তো সর্বোচ্চ 12টা 13টা 20টা। তো এইভাবে ভিডিও ছাড়তে ভিডিওর সংখ্যা যখন 20টা পার হয়ে গিয়েছে, এদিকে প্রায় 3 মাস ধরে ভিডিও আপলোড করেই যাচ্ছি, তখন বুঝতে পারলাম যে ইউটিউব জিনিসটা আসলেই কঠিন। সব হয় কিন্তু ভিডিওতে ভিউজও হয় না, সাবস্ক্রাইবারও বাড়ে না। সাবস্ক্রাইবার 30-40টায় যে থেমে আছে, আর ভিউজ তো মাশাল্লাহ 17টা 18টা 20টা, অনেক কষ্ট করলে 26টা 27টা হয়। তো ওই টাইমটায় আমি ভেবেই নিয়েছিলাম যে না, আমার দ্বারা মনে হবে না। এই জন্য আমি তখন শর্টকাট রাস্তা খুঁজতে শুরু করি, অর্থাৎ অল্প সময়ে কিভাবে বড় ইউটিউবার হয়ে যাওয়া যায়। আসল কাহিনী তো এবারই শুরু। তো শর্টকাটের কথা মাথায় আসতে সর্বপ্রথম চিন্তা করতে লাগি যে কোনোভাবে ভিউজ বা সাবস্ক্রাইবার কি কেনা যায়। যেই কথা সেই কাজ, ইউটিউবে ঘাটাঘাটি শুরু করলাম যে কোনো উপায়ে ভিউজ বা সাবস্ক্রাইবার কেনা যায় কিনা। তো এই শর্টকাট রাস্তা খুঁজতে একটা ভাইয়ের সাথে পরিচয় হয় আমার। আর সেই ভাইটা ছিল সেই সময়কার একটা ইউটিউবারের মডারেটর, আর যেই ইউটিউবারের সাবস্ক্রাইবার ছিল প্রায় 1.5 লাখ মতো। তো দেখো আমি কারোর নাম বলবো না, কারণ আমি চাই না যে আমার অডিয়েন্সটা কারো খারাপ চোখে দেখুক। তো ব্যাপারটা হচ্ছে সেই মডারেটর ভাইটার সাথে আমার ডিল হয় যে 1000 সাবস্ক্রাইবার নিতে গেলে 2000 টাকা দেওয়া লাগবে। এখন আমার ইউটিউবে যে সে কীভাবে সাবস্ক্রাইবার এনে দেবে এটা তো আমি জানতাম না, তবে তার উপরে বিশ্বাস করেছিলাম। তো ঘটনা আছে, বেশ কষ্ট করে জমে 1000 টাকা দিয়েছিলাম, আর বলেছিলাম 1000 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরে বাকি 1000 টাকা দিব। কিন্তু মাশাল্লাহ সেই লোকটা টাকাটা পাওয়ার পর থেকে আমার সাথে কথা বলাই অফ করে দেয়। শালা কি আর বলবো, মানুষের 1000 টাকা মাইরা এরা বড়লোক হওয়ার স্বপ্ন দেখে। যাকে এই ফলোয়ার কেনার রাস্তা তো বাদ হয়ে গেল, আমি আবারও খুঁজতে লাগলাম যে কিভাবে তাড়াতাড়ি ইউটিউবার হয়ে যাওয়া যায়, কিভাবে তাড়াতাড়ি ভিউজ নিয়ে আসা যায়, কিভাবে তাড়াতাড়ি সাবস্ক্রাইবার গ্রো করা যায়। ঠিক সেই সময়টায় আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির একজন ইউটিউবার প্রমোশন ব্যাপারটা চালু করে। তো আমি সেই সময় একটা জিনিস লক্ষ্য করতাম, ওই ইউটিউবারটা যে মানুষগুলোর প্রমোশন দিত, অর্থাৎ ভিডিওর লাস্টে বলে দিত যে এই চ্যানেলগুলোই সাবস্ক্রাইবার করো, ওমা রাতারাতি ওই চ্যানেলগুলোর সাবস্ক্রাইবার 1000-এর বেশি হয়ে যেত। তো এই ব্যাপারটা ওই টাইমে আমার অনেক টেনেছিল। চিন্তা করেছিলাম কোনো না কোনোভাবে ভাইটা যদি আমার একটা প্রমোশন দিয়ে দেয়, তাহলে আমারও 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, আমারও ভিউজ আসতে শুরু করবে। ব্যাস বাকিটা পুরোপুরি ইতিহাস। তারপরের দিন থেকে ওই ইউটিউবারটার তেল লাগানো শুরু হয়ে গেল। চিন্তা করতে লাগলাম কিভাবে ওই ইউটিউবারটার সাথে কন্ট্যাক্ট করা যায়। তার তো কোনো ফেসবুক পেজ নেই যে সেখানে যে আমি মেসেজ দেবো, খালি তো ইউটিউবিং করে। এদিকে ইউটিউবের সাবস্ক্রাইবার প্রায় 2.5 লাখ, সেই আমলে 2.5 লাখ মানে অনেক ব্যাপার। তো এই করতে প্রায় 1টা মাস পার হয়ে গেল। ভাই ধন্না দিয়ে পড়েছিলাম কিভাবে শুধুমাত্র একটুখানি কন্ট্যাক্ট করা যায়, কিভাবে একটা প্রমোশন চাওয়া যায়। কোনোভাবেই তার সাথে যোগাযোগ করে উঠতে পারি না। বিজনেস ইমেল করছি, তারপরে পার্সোনাল নাম্বারে হাজার মেসেজ দিছি, হাজার কল দিছি, কোনো রিপ্লাই নেই। তো কথায় আছে না, যেই জিনিসটার পিছনে তুমি লেগে থাকবা সেই জিনিসটা একদিন না একদিন তোমার কাছে ধরা দেবেই। তো অবশেষে একদিন তার সাথে আমার কথা হয়েই যায়। তো আমি এক মুহূর্ত সময় নষ্ট না করে তার কাছে বলেই ফেলি যে ভাই আমার তো প্রমোশন লাগবে, আমার চ্যানেলটাকে একটু প্রমোশন করে দেওয়া যায়। তো সে তখন বলেছিল, দেখো ভাই আমার তো এইসব ব্যাপারে এত মাথা ঘামানোর টাইম নেই, তুমি আমার মডারেটরদের কাছে বলো। তো তার মডারেটরদের কাছে বলার পর তারা আমার কাছ থেকে চ্যানেলের লিঙ্কটা নেয় আর বলে কিছুদিন ওয়েট করো। 2-4 দিন মতো ওয়েট করার পর তারা আমাকে বলে যে হ্যাঁ তোমার চ্যানেলটা সিলেক্টেড হয়ে গিয়েছে, এখন টাকা পাঠাও। আমি তো আকাশ থেকে পড়লাম।
ব্যাপারটা কি হলো, আমি তো সাপোর্ট চাইলাম, তারা আমার কাছে টাকা কেন চাইলো? তখন তারা আমার কাছে ব্যাপারটা খুলে বলে যে এখানে ফ্রিতে কারোর প্রমোশন করা হয় না, এখানে প্রমোশন করাইতে গেলেই প্রায় 2-3 হাজার টাকা দেওয়া লাগে। ভাই সেই আমলে আমার কাছে 3 টাকা ছিল না, 3,000 টাকা আমি কই পাইতাম? তো এইবার আমি বুঝতে পারলাম যে কেন ভিডিওর শেষে এত চিল্লাইতো যে অমুক চ্যানেলে যে সাবস্ক্রাইব করে দাও, তমুক চ্যানেলে যে সাবস্ক্রাইব করে দাও। ওই দিন একদম মনটা ভেঙেছিল, তছনছ হয়ে গিয়েছিল যে কারে সাপোর্ট করলাম। ওই দিন থেকে ভিডিও দেখা বন্ধ করে দিই, তার ভিডিও আমি। তো এইবার চিন্তা করলাম যে এই দুনিয়ায় টাকা ছাড়া কিছু হয় না। যদি আমার ভিউজ কিনতে হয়, প্রমোট কিনতে হয়, তাহলে টাকা দিয়েই কিনতে হবে। টাকা দিয়ে যখন কিনতে হবে তখন বড় কোনো ইউটিউবের কাছ থেকে প্রমোশন নেওয়া যাবে না, কারণ তাদের চাহিদা মেলা টাকা যাবে। তাই আমি চিন্তা করলাম ছোট যারা ইউটিউবার আছে তাদের সাথে কন্ট্যাক্ট করার। তো হঠাৎ দেখলাম সেই আমলে 53,000 সাবস্ক্রাইবার একটা ইউটিউব চ্যানেল একজনকে প্রমোশন দিয়েছে। আমার মাথায় পুরো আইডিয়া খেলে গেল যে এর সাবস্ক্রাইবারও কম আছে, এর কাছ থেকে আমি অল্প টাকায় প্রমোশনও নিতে পারবো। আর এ যে চ্যানেলটাকে প্রমোশন করলো সে রাতারাতি প্রায় 700 সাবস্ক্রাইবার পেয়ে গেল, তাহলে মোটামুটি মন্দ হয় না যদি এর কাছ থেকে আমি প্রমোশনটা নিই। তো এবার আসলে আবার সেই ইউটিউবারটার সাথে কীভাবে কন্ট্যাক্ট করবো সেই কাহিনিতে প্রচুর চেষ্টা করেছিলাম, অনেকভাবে ট্রাই করছিলাম যে তার সাথে একটু কন্ট্যাক্ট করা, কোনোভাবে পেরে উঠিনি। তারপরে দেখি একদিন সে একটা ভিডিওতে বলেছে যে কেউ যদি আমার ভিডিওতে স্পন্সর করতে চাও তাহলে এই পেজে যে নক দাও। তো আমিও সেই কথা মতো সেই পেজে যে নক দিয়েছিলাম, আর সে আমার নকিংয়ের রিপ্লাইও দিয়েছিল। তো এবার তো আমি অনেক স্মার্ট হয়ে গিয়েছি, আসলে সাপোর্টের নামে তলায় যে কীভাবে বিজনেস চলে এটা তো আমি বুঝে গিয়েছি। তাই প্রথমেই তাকে বলেছিলাম যে আমার একটা চ্যানেল প্রমোশন করে দেওয়া লাগবে, আপনাকে কত টাকা দেওয়া লাগবে? তো সে আমার কাছে বলেছিল আমি যতগুলো সাবস্ক্রাইবার তোমাকে এনে দিব তার ডবল টাকা দিতে হবে। অর্থাৎ যদি আমি 700 সাবস্ক্রাইবার এনে দিই আমাকে 1400 টাকা দেওয়া লাগবে, যদি 800 সাবস্ক্রাইবার এনে দিই আমাকে 1600 টাকা দেওয়া লাগবে। তার কথা মতো রাজি হয়ে গিয়েছিলাম। তো পরবর্তীতে সে আমার কাছে ইউটিউব চ্যানেলের লিঙ্ক চায় আর আমিও তার কাছে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিই। এছাড়াও মনে করো তখন তো নতুন ইউটিউবিং শুরু করছি, অতটা সুন্দরভাবে ভয়েস ওভারও করতে পারতাম না, আমার ভালো দামি কোনো মাইকও ছিল না, হেডফোন দিয়ে ভয়েস ওভার করতাম। এছাড়াও সেই সময় ভিডিওর কোয়ালিটি অতখানি ভালো ছিল না, নর্মাল একটা ফোন দিয়ে স্ক্রিন রেকর্ড করতাম, তার উপরে মনে করো ভয়েস ওভারও ভালোভাবে দিতে পারতাম না। ফ্যামিলির একটা ভয় ছিল, বাথরুমে যে ভয়েস ওভার দিতাম, বাগানে যে ভয়েস ওভার দিতাম, এক কথায় বলতে গেলে পারফেক্ট ছিলাম না, তবে একেবারে খারাপও ছিলাম না। ওই আমলে যেসব ইউটিউবারের মানুষজন প্রমোশন করতো তাদের থেকে মোটামুটি আমার কন্টেন্ট অন্তত ভালো ছিল, কারণ আমি ভয়েস ওভার করতাম, সুন্দর করে ফানি করার ট্রাই করতাম। বাট ওই দিন কি হয় যে ইউটিউবারদের কাছ থেকে প্রমোশন নেওয়ার আশায় আমি আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিই, সে কী করে একটা গ্রুপে আমাকে নিয়ে যায়। আর সেদিন ওই গ্রুপে আরও হয়তো 2-3 জন ইউটিউবার ছিল এবং তারা সবাই মিলে আমাকে সেদিন প্রচণ্ড অপমান করেছিল, প্রচণ্ড। কন্টেন্টের এ দশা কেন, হাঁক দিয়ে বসে কি ইউটিউবিং করি নাকি, মানে মেন কথা ওই দিন আমার সবাই মিলে প্রচণ্ড মজা নিয়েছিল। সেদিন আমার চুপ করে শোনা ছাড়া কোনো কথা বলার ক্ষমতা ছিল না, খালি শুনেই গিয়েছিলাম তাদের কথাগুলো। একটা কথা বলতে পারিনি, খালি মনে হচ্ছিল জাল্লা তুমি আমার মাটিটা ফাঁক করে দাও, আমি মাটির তলায় ঢুকে যাই। তবে হ্যাঁ, সেদিন আমার ভিতরে না প্রচণ্ড জেদ ঢুকে গিয়েছিল। আর যখন তাদের গ্রুপ থেকে আমি মাথা নিচু করে চলে আসছিলাম তখন একটা কথা তাদেরকে আমি বলে এসেছিলাম যে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। তাদের ওই অপমানগুলো যে আমার শরীরে সেদিন কিভাবে লেগেছিল সে একমাত্র আমিই জানি। আর যে অপমানের জেটটা আজও আমি ভুলিনি, আজও দেখবো আমার ভিডিওর সেই ইন্ট্রোতে পাওয়ার ডাইরেক্টরের লোগো ঠিকই দেখা যায়। আমি তাদেরকে একটা জিনিস চ্যালেঞ্জ করে এসেছিলাম যে আমিও দেখিয়ে দেবো যে মানুষ পাওয়ার ডাইরেক্টরের লোগোরে ভালোবাসে না, মানুষ আমার ভয়েস আমার ভিডিওরে ভালোবাসে, এটা আমি একদিন প্রুভ করে দেখিয়ে দেবো, এইটা আমি চেয়েছিলাম। এর জন্য সেদিনকার পর থেকে না আমি আমার ইউটিউব চ্যানেলের ব্যানার কখনো পরিবর্তন করেছি, না আমার ইউটিউব চ্যানেলের লোগো কখনো পরিবর্তন করিনি, না আমার ইন্ট্রোতে থাকা সেই পাওয়ার ডাইরেক্টরের লোগো কখনো আমি তুলে নিয়েছি। আর ওই দিন তাদের গ্রুপ থেকে বের হয়ে যাওয়ার পরে আর কখনো কারোর কাছে রিকোয়েস্ট করিনি যে আমাকে একটু সাহায্য করো। তারপর থেকে নিজের মতো করে চেষ্টা করতাম, সর্বোচ্চ ট্রাই দিয়ে একটা কন্টেন্ট বানানোর চেষ্টা করতাম। মাথার মধ্যে খালি একটাই চিন্তা করতাম, আমি ওই সকল ইউটিউবারে কবে ক্রস করব, কবে তাদের কথার জবাব দিব। তো ভাই আমার বেশি দিন কষ্ট করা লাগেনি, 7-8 মাস মতো কষ্ট করা লেগেছিল। আর 7-8 মাস কষ্ট করার পরেই তাদেরকে আমি ক্রস করে যেতে পেরেছিলাম সাবস্ক্রাইবারের দিক থেকে। আর ওই টাইমে ভাই ওদের থেকে আমার ভিউজ প্রচুর বেশি ছিল, প্রায় আধা বেশি ছিল। ওদের যদি 50,000 ভিউজ আসতো আমার 1 লাখ ভিউজ চলে আসতো। তো যখন আমার 1,76,000 সাবস্ক্রাইব হয়েছে তখন ওই ইউটিউবারগুলো আমাকে আবার মেসেজ দিয়ে বলে কী অবস্থা ভাইয়া, কেমন আছো, আমাদের কমিউনিটিতে নতুন আসলে কেমন লাগতেছে, সব কিছু কেমন বুঝতেছো। তবে একটা মজার ব্যাপার, আমাকে কিন্তু তারা কেউ চিনতে পারেনি যে এই মানুষটাকে আজ থেকে 7 মাস আগে আমরা সবাই মিলে অপমান করেছিলাম এর কন্টেন্টের জন্য। কারণ ততদিনে আমি আমার ইউটিউব চ্যানেলের নামও চেঞ্জ করে ফেলেছিলাম আর আমার ইউটিউব চ্যানেলে যে পুরনো ভিডিওগুলো ছিল সেগুলো হাইড করে ফেলেছিলাম। তো তারা যখন আমার কাছে জানতে চেয়েছিল যে এই কমিউনিটির মানুষগুলো কেমন, তো তাদের গ্রুপে যে একটা কথা আমি সেদিন বলেছিলাম যে কমিউনিটির মানুষজন মোটামুটি ভালো, তবে এদের মধ্যে অহংকার জিনিসটা খুব বেশি। আর একটা কথা বলেছিলাম যে এই কমিউনিটির মানুষজন 50-60 হাজার সাবস্ক্রাইবার পারলে নিজেদেরকে অনেক বড় ইউটিউবার দাবি করে।
এমন দেখা তারা দু একটা কথা বলে তাদের গ্রুপ থেকে বের হয়ে এসেছিলাম, তবে কখনোই জানতে দিইনি যে সেই মানুষটাই আজকের আমি টুয়েলভ লল গেমার। তো তোমরা বুঝতেই পারলে যে জেদ মানুষের কোথা থেকে কোথায় নিয়ে যায়। আর তোমাদের সব থেকে একটা মজার ব্যাপার এখন জানাইতে চলেছি যে আমার জেদ আসলে কতখানি, এখন তোমরা বুঝতে পারবা। যে আজ থেকে প্রায় 4 বছর আগে আমাকে ছোট করা হয়েছিল যে আমার ভিডিওতে নাকি পাওয়ার ডাইরেক্টরের লোগো থাকে, আমি নাকি বাগানে বসে ভয়েস ওভার করি, আমার ভয়েস ওভার দেখলে নাকি হাগা পেয়ে যায় মানুষের। আমি আমার জেদের জন্য আজকে পর্যন্ত এই ভিডিওটা পর্যন্ত আমি সেই বাগানে বসেই ভয়েস ওভার করতেছি। আর এখনো পর্যন্ত আমার ইন্ট্রোতে গেলে তোমরা পাওয়ার ডাইরেক্টরের লোগো দেখতে পারবা। আমার লক্ষ টাকার গেমিং রুম আছে, আমার এডিট করার জন্য ভালো পিসি আছে, তারপরেও আমি সেই পাওয়ার ডাইরেক্টরের লোগোটা রেখেই দিয়েছি। আর সেই ভয়েস ওভার আমি বাগানে বসে বসে করি। ইভেন এই যে ভিডিওটা করতেছি এটাও আমি বাগানে বসে বসে, কারণ আমার জেদ। কারণ ওই দিন আমি চ্যালেঞ্জ করেছিলাম যে আমার কন্টেন্টে যদি দম থাকে তাহলে আমার মানুষ পাওয়ার ডাইরেক্টরের লোগো দেখে ভিডিও দেখতে আসবে না, আমার চ্যানেলের লোগো দেখে আমার ভিডিও দেখতে আসবে না, আমার ভিডিওর জন্যই মানুষ ভিডিওটা দেখতে আসবে। আর সেই জিনিসটা আমি করে দেখিয়েছি। আমার ইউটিউব চ্যানেল লোগো দেখতে খ্যাত, ব্যানার দেখতে খ্যাত, আমি বাগানে বসে ভয়েস ওভার করি, আমার ভিডিওতে পাওয়ার ডাইরেক্টরের লোগো থাকে, তারপরেও তো প্রায় 2 মিলিয়ন মানুষ আমাকে ভালোবাসতে চললো রে ভাই। কিন্তু যারা আমার সাথে সেদিন এই আচরণগুলো করেছিল তাদের প্রতি আমার রাগ, ক্ষোভ, কষ্ট কিচ্ছু নেই, বরং অফুরন্ত ভালোবাসা রয়েছে। কারণ তাদের জন্যে আজকে আমি এই পর্যন্ত পৌঁছাতে পারছি। তারা সেদিন আমার ভিতরে জেদটা ঢুকিয়ে দিয়েছিল বলে আজকে আমি এই জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছি। তো ঘটনা হচ্ছে, নিজের মধ্যে জেদ থাকা ভালো, কিন্তু অহংকারটারে পুষে রাখা একেবারেই খারাপ কাজ। অহংকার যে পতনের মূল সেটা আজকের গল্প থেকে বোঝা যায়। আমার 2 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে চললো, আর তারা যে কবে ইউটিউব থেকে হারাই গেছে আমার নিজেরও মনে নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ফেলো, কমেন্ট করো, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ফেলো আর আমাদের এই সুখী পরিবারের একজন মেম্বার হয়ে যাও। আজকে আমি বিদায় নিচ্ছি টুয়েলভ লল গেমারের পক্ষ থেকে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর তোমাকে আপনি যে মানুষগুলো ভালো আছে তাদেরকেও অনেক ভালো রেখো। টাটা, বাই বাই।